নমস্কার বন্ধুরা, জিনিয়া গাছগুলো লাগিয়ে দিয়েছি। দেখুন বেশ ভালোই ধরে নিয়েছে। এইবার জিনিয়া গাছগুলো তো লাগানো হয়ে গেছে, এদের তো এবার একটা কাজ করতে হবে। কি বলুন তো, এগুলোকে একটু ঝোপালো করতে হবে। আর এই জিনিয়া গাছের স্বভাব হলো একটু বড় বড় হয়ে ওঠা। সেই জন্য আমাদেরকে কি করতে হবে বলুন তো, এই যে মধ্যিখানে যে পাতাটি, এই পাতাটিকে টুকে দিতে হবে। এই যে মাঝখানে এই অংশটাকে টুকে দিতে হবে। সাবধানে এটি করতে হবে। এইরকমভাবে এই যে দু পাতা আছে এটাকে ভেঙে দিতে হবে। এইরকম করে ভেঙে দিতে হবে সমস্ত জিনিয়া গাছের মধ্যের অংশ। তাহলে কি হবে, এই যে আমাদের যে এই 1 2 3 and 4 এই যে 4টি ধাপ রয়েছে, এই ধাপ থেকে দুটি করে ও ব্রাঞ্চ ছাড়বে। তার যত বেশি ব্রাঞ্চ পাবো তত বেশি আমরা ফুল পাবো। তো না হলে শুধু এই একটি ফুল নিয়ে কি আর আমাদের মনের ভালো লাগা বা আমাদের ইচ্ছা পূরণ হবে নাকি? সেই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটার পিঞ্চিং করতে হবে। সমস্ত গাছেরই পিঞ্চিং করার একটা মানে কি বলা যায় রেওয়াজ আছে বা করতে হয়। এই গাছগুলোকে পিঞ্চ না করলে আমরা ঠিক ঝোপালো করতে পারবো না। সেই জন্য কি করতে হলো না, এই মধ্যিখানের এই পাতাগুলিকে আমাদেরকে যদি আমরা এই ভেঙে দিই, তাহলে এই গাছগুলো শাখা বের করে সুন্দরভাবে ডালপালা মিলবে। আবার তার ডগগুলিকেও কিন্তু পিঞ্চ করতে হবে। এইভাবে যখন একটু বুশি ভাব আসবে, তখন আমাদেরকে জিনিয়া গাছের এবার কুঁড়ি নিতে হবে। এইখানে আমরা খাবারটা কি দিয়েছি না, যখন গোবর সার দিয়ে আমি লাগিয়ে দিয়েছি, এখন যেহেতু আর কোনো খাবার না দিলেও চলবে, মাঝে আপনারা একটুখানি পাতলা করে সর্ষের খোলের জল দিতে পারেন। তবে আমি সবজি পচা জল অল্প করে পাতলা করে দেব। আপনাদের কাছে যে কোনো নাইট্রোজেন বেস যদি সার থাকে সেটা আপনারা দিতে পারেন। যদি রাসায়নিক দেন সেক্ষেত্রেও হবে, তবে তাতে ক্ষতি কিছু নেই। কিন্তু আমি যেহেতু অর্গ্যানিক করি, সেই জন্য আমি কোনো ইউরিয়া ডিএপি এইসব দিই না। আমি এই আমার বাড়ির যে সার তৈরি করি, আমার প্রচুর সার তৈরি হয়, সেই সার আমি এখানে দিয়ে দিই। তা আপনারাও এই রকমভাবে করুন। জিনিয়া গাছগুলো দেখবেন বেশ ঝোপালো হবে এবং সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুলে ভরে যাবে। কেমন লাগলো তথ্যটা জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। বন্ধুরা, আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনুপ্রেরণা যোগায় আমি আমার বাগানে যেভাবে বাগান করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তাই আমাকে একটু সাহায্য করুন, যাতে আমি আরও আপনাদের কাছে আমার যে কি বলা যায় জানাটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।